মালদা শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার, তার মাথায় আর ঘাড়ে গুলি লেগেছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। শুটআউট, তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, দুটি গুলি, একটি মাথায় এবং একটি ঘাড়ে লেগেছে। দুলাল সরকার তৃণমূল কাউন্সিলর হাসপাতালে ভর্তি, তার পরিস্থিতি আশঙ্কাজনক, চিকিৎসকরা জানাচ্ছেন। বাইকে করে এসে তাকে গুলি চালিয়ে চলে যায় দুষ্কৃতীরা। দুলাল সরকার ঠিক কি এখন কেমন রয়েছে, হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে, এবং যখন এ ঘটনা ঘটেছিল সেই সময় সেখানে ছিলেন যারা, তারা কি বলছেন একবার শোনাবো। দিয়ে আমাদের অফিস আছে এই পাই ফ্যাক্টরি মোড়ে, দিয়ে ওখানে গেলাম। অফিসে গেছি, অফিসে গিয়ে এবার চারজন, কিন্তু আমরা যখন গাড়ি থেমেছি আমি বললাম গেটটা খুলে নেমে যান। 4 চাকা গাড়িতে ছিল? হ্যাঁ, অল্টোতে ছিলাম আমরা। চারজন কিন্তু মুখে ওই যে তোমার টুপিগুলো দিয়েছিল, মাথা দেওয়ার মুখে, আর জ্যাকেট পরেছিল। একটা বাইকে চারজন ছিল। তো আমি কাকু বললাম, কাকু আপনি একটা গাড়িতে উঠে যান। এবার তখনই কিন্তু ওরা এইভাবে ভেবে করে যে কাকু গাড়িতে না উঠে দৌড়িয়ে কিসের দিকে ঢুকে গেছে, টায়ারের দোকান আছে সামনে, ওই দোকানে ঢুকেছে। এবার আমি লোকজন ডাকতে ডাকতে তখন ওরা মেরে বেরিয়ে গেছে। আমি কাকু খুঁজে পাচ্ছি না, দিয়ে আমি তুলছি আর তুলতে পারছি না একা। কারা করলো এই ঘটনা, কারা এর পিছনে রয়েছে, কোন রকম দুষ্কৃতীদের মদত দিচ্ছে কারা? তৃণমূল কাউন্সিলর, সকাল সকাল গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, খবর আসছে মালদা থেকে, মাথায় আর ঘাড়ে গুলি লেগেছে। কি হয়েছিল, কে এই দুলাল সরকার, দুলাল সরকারের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল কিনা? সেবক রয়েছে স্পট থেকে আমার সঙ্গে। সেবক, কি জানতে পারছি আমরা? একদমই, দেখো, মালদহের ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার, যিনি তৃণমূলের দীর্ঘদিনের সভাপতি ছিলেন, আদি তৃণমূল নেতাদের মধ্যে অন্যতম এই দুলাল সরকার, 5 বারের তিনি কাউন্সিলর, তাকে গুলি মারা হয়। আমি সেই ঘটনাস্থলে রয়েছি, সরাসরি দেখাচ্ছি। মালদহের পুলিশ সুপার ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এই সেই ঘটনাস্থল যেখানে কিন্তু কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আমরা সরাসরি সেই ঘটনাস্থল দেখছি। সাহেব, এমনি প্রাইমারিলি কি পাচ্ছেন? আমরা ওয়ার্ক করছি। এখানে সিসিটিভি আছে স্যার? সিসিটিভি সব সিসিটিভি চেক করা হচ্ছে। আমিও আছি। ওটা গুলি লেগেছে বা প্রাইভেট? ওটাও আমরা হসপিটালে মানে ভর্তি করে ওরা বলতে পারবে। আমার সিচুয়েশন কেমন আছে? কিছুদিন আমরা দেখছি সব ব্যাপারে, ঠিক আছে, আমরা আপনাকে আপডেট করব। আমরা কথা বলছিলাম মালদহের পুলিশ সুপার, সরাসরি সেই ঘটনাস্থল দেখালাম। এই ঘটনাস্থলে এখানে কিন্তু এবং সেবক, তোমার থেকে একটু জানতে চাইবো যে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কোন দিক থেকে দুষ্কৃতীরা এসেছিল, কজন ছিল, কোন দিকে চলে গেল, গুলি চালানোর সময় ঘটনাস্থলে যারা ছিলেন তারা কি বলছেন, এবং এলাকা কি জনবহুল, অর্থাৎ এলাকা কি সে সময় কি প্রচুর মানুষ সেখানে ছিলেন? দেখো, এটা একটা রাজ্য সড়ক, মালদহের ইংরেজ বাজারের যে মিউনিসিপ্যালিটি, তার একদম শেষ এলাকা, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের সংযোগস্থল বলা যায়। এই রাজ্য সড়ক কিন্তু ব্যস্ততম রাস্তা, দীর্ঘ মানে সকাল থেকেই বিভিন্ন যানবাহন চলাচল করে। আর আমরা যেটা জানতে পাচ্ছি যে এইখানে নিজের ব্যক্তিগত গাড়িতে, নিজের ব্যক্তিগত গাড়ির চালক, তার সঙ্গে এসেছিলেন দুলাল সরকার। তার কিছু দূরেই তার একটি ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে তিনি অন্য দিনের মতো আসছিলেন। আর সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যারা দুষ্কৃতী তারা সংখ্যায় 2 জন, তারা সংখ্যায় 4 জন ছিলেন, 2টি মোটরবাইকে করে তারা আসে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এখানে একমাত্র প্রত্যক্ষদর্শী তার গাড়ির চালক, সেই প্রত্যক্ষদর্শী গাড়ির চালক যেটা জানিয়েছেন যে দুলাল সরকার গাড়ি থেকে নামছিলেন, সেই সময় তাকে ঘিরে ফেলা হয়। দুলাল সরকার বিষয়টি আন্দাজ করেন, কারণ দুষ্কৃতীদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। এরপরে তিনি দৌড়ে ঢুকে যান, কিন্তু তাকে ধাওয়া করে গুলি চালানো হয়। একের পর এক গুলি চলে, অন্তত 3টি গুলি তার শরীরে লেগেছে। আমরা যেটা জানতে পাচ্ছি, তার শরীরে, তার মাথায় গুলি রয়েছে, তার ঘাড়ে গুলি রয়েছে। অত্যন্ত সংকটজনক পরিস্থিতি এই মুহূর্তে তিনি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। আপনারা তো এলাকার বাসিন্দারা, কিভাবে দেখছেন বিষয়টা, কোথায় কিভাবে হলো? আমরা স্টাফ এখানকার, আপনারা স্টাফ এখানকার, মানে বাবলাদার স্টাফ? আমাদের এই দোকানে কি হলো, কোথায় গুলি চললো? এই দোকানে? দোকানের ভিতরে। দোকানের ভিতরে কি হয়েছিল? দোকানে ছিলেন তখন আপনি? বাইরে ছিলাম।
আপনি ছিলেন দোকানের মধ্যে, বাবলা দা বা দুলাল সরকার দৌড়ে এসেছিল? হ্যাঁ, মানে 4 চাকা নিয়ে নামলো বাবলাদা, ওই দিয়ে একটা বাইক নিয়ে আসলো, 4 জন ছিল বাইকের মধ্যে। তারপরে বাবলা এখানে যখন ফায়ার হলো কিনা, একটা বাইকে 4 জন ছিল, যখন ফায়ার হলো তখন বাবলাদা এদিকে দৌড়ে আসলো, এখানে আবার ফায়ার হচ্ছে, যে বুলেট সব এখানে পড়ে আছে, আবার ভিতরে ঢুকে ফায়ার হলো। বাবলাদা দৌড়ে গেছে আমাদের দোকানের ভিতরে, ওখানে ফায়ার হলো, ওখানে বাইক পালসার ছিল। গুলি কজন চালিয়েছে? 4 জন ছিল, 2 জন গুলি চালাচ্ছে। 2 জন গুলি চালিয়েছে। 2 জন কি বাইকে ছিল না 4 জনে নেমেছিল? 3 জন নেমেছিল, একজন বাইকের মধ্যে ছিল, মুখ ঢাকা ছিল? মুখ ঢাকা ছিল। 3 জন আটে, কটা গুলির শব্দ পেয়েছে? 6টা। 6টার মতো গুলি চলেছে। কিছু কথাবার্তা হচ্ছিল? কিছু কথাবার্তা হয়নি, দৌড়ে আসছে ডাইরেক্ট ফায়ার, কিছু কথাবার্তা কিছু নাই। বাবলাদা খালি 4 জায়গাতে নামলো, আর ও ড্রাইভার খালি পার্কিং করতে গেল ওর গাড়ি, এটাই তখনই শুরু হয়েছিল ফায়ার। বাবলাদা ওখানে নামছিল, ওই যে ওর দোকান, এটা ওনার দোকান, ওটা ওখানে নামছিল, ওখানে ফায়ার হয়েছে কিনা ডাইরেক্ট বাবলাদা এইদিকে দৌড়ে আসছে। আমরা প্রত্যক্ষদর্শীদের কথা শুনছিলাম, এই ঘটনাস্থল, এইখানে তার দোকান রয়েছে, এখানেই দুলাল সরকার ছিল। আর সেই সিসিটিভি দেখাবো তোমাকে। এই সিসিটিভি কিন্তু এই মুহূর্তে তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হতে যাচ্ছে, অর্থাৎ ঘটনাস্থল কিন্তু সিসিটিভির কাভারেজের মধ্যে রয়েছে। সেই ঘটনাস্থল দেখাচ্ছি, এই দোকান, এখানে দৌড়ে ঢুকে পড়েছিলেন। এই দেখো জায়গাটা এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে, এখানেই গুলি চলে। এই দোকানের ভিতরে ঢুকে পড়েছিলেন দুলাল সরকার, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সরাসরি আমরা সেই ঘটনাস্থল দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজ রয়েছে এই দোকানে। সব মিলিয়ে কিন্তু এইখানেই গুলি ছিল এবং এইখানেই কিন্তু বুলেটের খোল রয়েছে, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। পুলিশ কিন্তু এই জায়গাটা, ঘটনাস্থলটা ঘিরে রেখেছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বাভাবিকভাবে সার্কিট ক্যামেরা হয়তো একটা সত্যি কোনো সূত্র দিতে পারবে, যদিও জানা যাচ্ছে যে মুখ ঢাকা ছিল 4 জনেরই, কিন্তু গাড়ির নাম্বার প্লেট অন্তত হয়তো দেখা সম্ভব হবে, অন্তত তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা সম্ভব হবে। যদি কন্ট্রাক্ট কিলার হয়, যদি দাগি আসামি হয়, যদি পুরনো কোনো রেকর্ড থেকে তাকে তার পুলিশের খাতায়, তাহলে হয়তো তাদের চিহ্নিত করতে খুব একটা মুশকিল হবে বলে মনে হয় না। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আমার থাকবে, তাহলে এই জায়গায় তিনি নিয়মিত আসতেন, একই সময়ে আসতেন, তা দুষ্কৃতীরা জানলো কিভাবে? তার মানে কি তারা জায়গায় রেকি করেছিল? যারা প্রফেশনাল কিলার তারা আগে থেকে রেকি করে, কয়েকদিন ধরে দেখে নেওয়ার পরে তারপরে হামলা চালায়। এখানে যেভাবে হামলা চালানো হয়েছে একেবারে ঘিরে ধরে, তাতে তো এরকমই মনে হচ্ছে, অন্তত আমার এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে। স্পটে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে এটা কোনো প্রফেশনাল কোনো দুষ্কৃতী দলের কাজ? একদমই, দেখো সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আমি ইংরেজ বাজারের চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলাম, কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, তিনিও আশঙ্কা প্রকাশ করছেন যে এর পিছনে প্রফেশনাল কিলারদের হাত থাকতে পারে এবং রেকি করে রীতিমতো গুলি চালানো হয়েছে। কারণ কোন সময় দুলাল সরকার বেশিরভাগ সময় আমরা দেখি যে অনুগামীদের পরিবৃত হয়ে থাকেন, অর্থাৎ এই সময় সকালে তিনি আসেন, এই সময় তার সঙ্গে কোনো লোকজন থাকে না, শুধুমাত্র গাড়ির চালক তার সঙ্গে ছিল। এই জায়গায় গুলি এবং এই সময় লক্ষ্য করা, তাকে পুরো বিষয়টি মনে করা হচ্ছে যে রেকি করে করা হয়েছে এবং পরিকল্পিত হামলার ঘটনা। দুলাল সরকার একটি কার্নিভালও করেন আনিমোড় এলাকায়, তার ভবানী মোড় যেটা বলা হয়, সেইখানে গতকাল পর্যন্ত কার্নিভাল চলে। আর আজকে অর্থাৎ বেশ কয়েকদিন ধরে ফলো করার পর সবকিছু আটঘাট বেঁধে তারপরে অপারেশনে নামা হয়েছিল। 7 বারের কাউন্সিলর গুলিবিদ্ধ, 3টে গুলি লেগেছে তার ঘাড়ে এবং মাথায়, আশঙ্কাজনক, হাসপাতালে। মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন, তাই তো সেবক? একদমই, মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজ বাজারের চেয়ারম্যান, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, এমনটাই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন। কিছুক্ষণ আগেই ববি হাকিম পুরমন্ত্রী, তিনি খোঁজ খবর নেন। কারণ এই যে দেখো ঘটনাস্থলে এই মুহূর্তে ঘিরে দেওয়ার চেষ্টা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী খোঁজ খবর নিয়েছেন। জেলা শাসক তাকে দেখলাম কিছুক্ষণ আগে মালদা মেডিকেল কলেজে গিয়ে খতিয়ে দেখেন পরিস্থিতি। পুলিশ সুপার ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এখানকার যারা দোকানে ছিলেন প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যে দোকানে দুলাল সরকার দৌড়ে ঢুকে পড়েছিলেন, সেই দোকানের যারা প্রত্যক্ষদর্শী কর্মী, তাদের সঙ্গে পুলিশ কথা বলেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে। মালদার পুলিশ সুপারের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছি, দেখা যাক ক্যামেরা যেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্পট থেকে আমার সঙ্গে সেবক ছিলেন এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী তার কাছে খোঁজ নিয়েছেন যে কি পরিস্থিতি এখন, কেমন রয়েছেন এবং দুলাল সরকারের সঙ্গে ঠিক কি হয়েছিল, কি ঘটনা, সেসব কিছু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদের। 2-3টা গুলি মাথায় লেগেছে, উপরে নিয়ে গেছে, সব চেষ্টা করছে,
আমি নিজে মুখ্যমন্ত্রীকে বললাম, মুখ্যমন্ত্রী বলে আমি দেখছি। তারপর এখনই পূর্তমন্ত্রী ফোন করেছিল, এখন ওটিতে নিয়ে গিয়ে গুলিগুলো বের করে কি কন্ডিশন দেখা বলছে 3টা মতো। এটা অনেকদিন ধরে ওকে টার্গেট করছে কেউ, একটা পুরো মুভমেন্ট ওয়াচ করেছে। এটা একদিন হয়নি, রেকি করেছে অনেকদিন। 4 জন, 2টো মোটরসাইকেলে। ওর সঙ্গে বাবলার সঙ্গে 1 জনই ছিল, শুধু ড্রাইভার। পুলিশ যেমন তদন্ত করছে তেমন দলের তরফেও তদন্ত করা হবে। কি হয়েছিল, এই ঘটনা কেন ঘটলো, দলের তরফে তদন্ত হবে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। কে এর সাথে যুক্ত? এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? এটা 1 ঘন্টায় বলা সম্ভব নয়, একটু তদন্ত সাপেক্ষ। তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সেই মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে।